গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে চা খাওয়া হয়ে গেছে, তারপরে একটু রেডি হয়ে এই যে বেরিয়ে পড়লাম বাজার দিকে। মানে সকালবেলা একটু বাজারের দিকে যাচ্ছি, একটু বাজার করতে, মানে মাছ বাজার যাব আর একটু সবজি বাজারও করার আছে, তাই আমি আর বোন দুজনেই যাচ্ছি। দেখতেই তো পারছো, বাড়ির থেকে বেরোতেই কত গাড়ি ঘোড়ো চলছে, রাস্তাটা পার হব, তারপরেই ওই যে সামনে বাজার। আর সোনা বাবাকে তো আজকে নিয়ে আসিনি, মার কাছেই আছে। আর এখন রোদের তাপটা অনেকটাই বেড়ে গেছে, তাই ওকে নিয়ে আসিনি। এখন প্রায় 10টা মতন বাজে, আর এই সময় এখন বাজারে চলে আসলাম। এই যে বাজারের ভিতর দিকে ঢুকছি, দেখতেই পারছো দুই সাইডে সবজি নিয়ে বসে আছে। আর এটা পুরো সবজি বাজার এদিকে, আর গালামালের দোকান, মানে সমস্ত মুদিখানা দোকানও রয়েছে। তারপরে আর একটু ভিতর দিকে রয়েছে মাছ বাজার। চলে আসলাম মাছ বাজারে। এই যে দেখতে পারছো, বাজারের একদম শেষ মাথায় রয়েছে আমাদের এখানে মাছ বাজার। তো আমি আর বোন ঢুকছি, আর এদিকে এত রকম মাছ রয়েছিল, মানে কোনটা ছেড়ে কোনটা নিব ভাবতেই পারছিলাম না। কারণ বোন তো এইসব মাছ খায় না, মানে যে কোনো ছোটো মোটো মাছ খেতে চায় না, ও বড় মাছ খায় শুধু। আর তারপরে নিয়েছিলাম শেষমেশ চিংড়ি মাছ, মানে আমার তো খুবই প্রিয় চিংড়ি মাছ, আর ও তো খায় না, তাই ওর জন্য আর নেওয়া হয়নি। পরে ও বললো যে আমি আজকে ডিম খাবো, তাই আমার জন্য আর মার জন্য নিয়েছিলাম চিংড়ি মাছ। আর কিছু সবজি নিয়েছিলাম, এদিকে বেগুন নিয়েছিলাম, আর সাথে নিয়েছিলাম ঢেঁড়স, আর মার জন্য এদিকে পান, আর লাস্টে নিয়েছিলাম দুধের প্যাকেট। মানে আজকে বেশি বাজার করার ছিল না, তাই অল্প স্বল্পই বাজার করেছিলাম। আর এদিকে তো সব সময় বাজার, মানে সব বাজারটার কাছেই তো, তাই সব সময় যে কোনো সময় বাজারটা করা যায়, তাই যে জিনিসের দরকার ছিল সেটাই নিয়ে এসেছি। কি করো বাবা? বেগুনগুলো 15 টাকা দিয়ে আনছি, 15 টাকা দিয়ে আনছি বেগুন। বাবা পড়ে যাবা কিন্তু। যায় না, যায় না, যায় না, আমি যে রুটি খাবো। আসো। সকালের খাওয়া দাওয়া তো আজকে করে নিয়েছি। বাজার থেকে আসার পরে পরোটা আর ঢেঁড়স চচ্চড়ি, মানে ঢেঁড়স ভাজা। আর এদিকে মা এখন রান্না বান্না করছে, এদিকে মাছের জন্য সমস্ত সবজিগুলো কেটে নিয়েছে, সোনা বাবার জন্য ডাল বসিয়ে দিয়েছে এদিকে। আরেক পাশে এদিকে মা পাটার মধ্যে মশলা করছিল, আর আমাদের বাড়িতে সমস্ত মশলা পাটার মধ্যেই বাটা হয়, আর মিক্সি ব্যবহার করে না। মা বলে যে মিক্সির মশলাটা মানে রান্নাটা স্বাদ হয় না, তার জন্য যে কোনো রান্নার মশলা পাটার মধ্যে বেটে নেয়। কি অত্যাচার করে! ঘড়িতে বাজে এখন দুপুর 12:30, আর এই সময় দেখো বোন আইসক্রিম নিয়ে এসেছে। এখন এই যে আইসক্রিম খাবো, স্নান করাও হয়নি, তাই ভাবলাম আগে আইসক্রিমটা খেয়ে নেই। আর এদিকে সোনা বাবার জন্য নিয়ে এসেছে ফ্রুটি, মানে ওর তো ঠান্ডা লেগে যাবে, তার জন্য ফ্রুটিটা গরম আনছে, মানে ঠান্ডা ফ্রুটি আনেনি। আর ও ফ্রুটি খাবে না, আমাদেরকে আইসক্রিম খাওয়া দেখতেছে, ও আইসক্রিম খাবে।
তাই ওকে এক দুবার আইসক্রিমটা দিয়েছিলাম, তারপরে ও ফ্রুটি খেয়েছে, তাও একটুখানি। খাও, খোলো, খুলে দেবে, ঠান্ডাটা খুলিস না, বেশি ঠান্ডা মাথা দিয়ে দিছিস তো। দেখি এই যে বাবা, দাদুকে ফোন করো, দাদুর দেখা। আইসক্রিম খাও। ফ্রুটি খাবে না। যাও মাখা দাও। বন্ধুরা, আজকে রান্না হয়েছে কাতল মাছ দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে তরকারি আর কোয়াশ ভাজা। আর আমি প্রথমে বলে দিয়েছি তোমাদেরকে যে আজকে চিংড়ি মাছ করেছে, কিন্তু আজকে তো চিংড়ি মাছ আনা হয়নি, আরেকদিন আনা হয়েছিল। ব্লগটা দুদিন থেকে এডিট করে রেখেছি, ভয়েস দেইনি, তাই এখন ভয়েস দিচ্ছি, তাই মনে পড়ছে। গেছিলাম বাজারে, আর এই যে দেখো একটা নাইটি আনছি, দেখো ওদিকে না, ওদিকে রাখ, মনে হইতেছে তুই পইরেই আসিস। এমনি গেছিলাম একটু বাজারে ফল আনতে, তাই দেখ জিলেবি গরম গরম, তুমি খাবা? হ্যাঁ খাও। এই যে এখানে ফল আনা হচ্ছে, কলা, তারপরে এদিকে আঙ্গুর। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ব্লগ দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। বন্ধুরা, আজকের মতন ব্লগ এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য সব বন্ধুদেরকে টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।